সময় সময় ভীষণই গুরুত্বপূর্ণ একটা জিনিস। জীবনের সময়টা ভীষণ মনে হচ্ছে যেন ভীষণই সময়টা কমে গেছে আমার লাইফে, এবং আমি সেটাকে কোনোভাবে ম্যানেজ করতে পারছি না। তো যাই হোক, তো পড়াশোনা রিলেটেড একটা কথা আমার মনে পড়লো। যখন আমি ছোট ছিলাম, স্কুলে পরীক্ষা দিতাম, কলেজে পরীক্ষা দিতাম, তো সেই সময় একবার আমি যখন মনে হয় ক্লাস 7-এ পড়ি, তখন আমার 7 না 6-এ পড়ি, মোস্ট প্রবাবলি 6 কি 7 হবে, তখন এই ইউনিট টেস্ট ব্যাপারটা চালু হয়েছিল। তো আমি সেই সময় ওই ইউনিট টেস্টটাকে খুব হালকাভাবে নিয়েছিলাম। মানে আমি ভেবেছিলাম যে মাঠে মেরে দেবো, মানে ফাইনাল যে এক্সামটা হবে সেটাতেই আমি বাজিমাত করে দেবো। এবং আমি সবসময় র্যাঙ্কিংয়ে থাকা মেয়ে, প্রথম 3 জনের মধ্যে। তো আমি ইউনিট টেস্টগুলোতে একটু নাম্বার কম পাই, এবং অন্যান্য মেয়েরা টোটালি আমার থেকে বেশি নাম্বার পেয়ে যায়। তারা আমাকে ওয়ার্ন করতে থাকে যে হ্যাঁ রে পড়, অর্পিতা পড়াশোনা কর, আদারওয়াইজ ইউ কান্ট সারভাইভ। তো আমি শুনিনি। আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল শ্রাবণী। আমি তাকে বলেছিলাম যে আমি ফাইনালটা ভালো করে নেব। তো ফাইনাল আমি আর একা কত টানবো, ওই যে সময়টাকে আমি নষ্ট করে দিয়েছি, এবং অ্যাজ আ রেজাল্ট আমার ফাইনালে খারাপ আসে, খুবই খারাপ আসে। আমি 5 রোল নাম্বার হয়েছিল। বাবা আমার উপরে অসীম কৃপা করেছিল যে আমাকে কেলায়নি, এবং আমি আমার বাবার কাছে এর জন্য ভীষণ 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 থ্যাঙ্কফুল। তো আজকে আমি যে ধরনের ভিডিও বানাতে চাই, সে ধরনের ভিডিও বানাতে গেলে সত্যি অনেকটাই সময় সাপেক্ষ। একটা মেয়েকে নিয়ে সংসার, তারপর নিজের সমস্ত কিছু কাজকর্ম তাকে হয় না। তো সেই ফেলে আসা সময়গুলোর কথা মনে পড়ে, এবং সেই সময়টাতে ফিরে গিয়ে কোথাও না কোথাও মনে যেন একটু বেঁচে আসি। এখন এই বয়সে আসার পরে এত বেশি রিয়ালাইজেশন এসছে যে কি বলবো, কিছুই ভালো লাগে না। মানে এমন একটা স্টেজে আমি এখন এসেছি, ভাল লাগছে না কিছু। মনে হচ্ছে যেন কোনো একটা জায়গা, এমন একটা জায়গা হবে যেখানে কেউ থাকবে না, কেউ না, আমি থাকবো, ও থাকবে, ব্যাস, সুকুন, শান্তি। এটা ছাড়া এখন যেন মস্তিষ্কে আমার মাথায় কিছু আসছে না। মানে এইরকম কার কার ফিলিংস আসছে?